জি, ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. আল্লাহ তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্যে অথবা ব্যক্তির দ্বীনকে রক্ষা করার জন্যে হিজরত করা, এটি যে তার জন্য বাধ্যতামূলক সে কথাটি বলেছেন। এই হিজরত এটা অব্যাহতভাবে চলবে। হিজরত কেবলমাত্র একটি রাষ্ট্র ত্যাগ করে আরেকটি রাষ্ট্রে যাওয়া নয়, বরং এটি একটি এলাকা থেকে আরেকটি এলাকায় চলে যাওয়ার ব্যাপারও। আপনি যারা ইউরোপে থাকেন, আপনারা এই কাজটি করেন সাধারণত। যে আপনার মসজিদের কাছে মসজিদ বেসড কমিউনিটি ডেভেলপ করার জন্য মসজিদের কাছাকাছি আপনারা চলে যান। দূরে থাকেন যে অঞ্চলে একটু মুসলিম বেশি, এরকম একটা কনসেনট্রেটেড এরিয়াতে আপনি চলে যান। এটাও এক ধরনের হিজরত। আপনার সন্তানকে কোনো ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা অথবা মসজিদে ভর্তি অথবা ইসলামী স্কুলে ভর্তি করাতে চান, তো সে কারণে আপনারা নিজের এলাকা থেকে ওই স্কুলে বা ওই মাদ্রাসার কাছাকাছি এরিয়াতে নিজেদেরকে নিয়ে যান, সেখানে বসবাস করার জন্য। এটাও এক ধরনের হিজরত। যে অঞ্চলে দিন প্র্যাকটিস করা যায় না, কারণ সেখানে দিন বিরোধী অনেক ধরনের কার্যকলাপ ঘটে, এখান থেকে একটা সেফার জোনে, যেমন আপনি মসজিদের কাছাকাছি চলে গেলেন অথবা এমন জায়গায় গেলেন যেখানে এই দিন বিরোধী কার্যকলাপ হয় না। হয়তো কাছাকাছি মসজিদ মাদ্রাসা নাই, তাও হতে থাকতে পারে, কিন্তু দিন বিরোধী এত কার্যকলাপ সেখানে ঘটে না। এরকম কোন জায়গায় হিজরত করে যাওয়া, চলে যাওয়া, এটা হিজরত। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় তারা চলে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়াটা, এটা তার জন্য ফরজ ছিল। এটা তাদের জন্য ফরজ, বাধ্যতামূলক ছিল। কিন্তু এরপরে মক্কা থেকে মদিনায়
হিজরতের পর আর নতুন করে দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার বাধ্যতামূলক হিজরত নাই। এটি একটি সহিহ হাদিসের বক্তব্য। কোন সমস্যা নেই। সেটি সেই সময়ের কথা বলা হয়েছে যে এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার বাধ্যবাধকতা এখন আর নাই। কারণ মক্কা অলরেডি বিজয় হয়ে গেছে। ফলে মক্কা থেকে মদিনায় আর হিজরত করে যেতে হবে না। কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে না যেমন ঠিক আছে, ঠিক তেমনিভাবে আপনার জন্যে এক দেশ থেকে এখন অন্য দেশে যেখানে আপনি দিনকে সঠিকভাবে চালাতে পারছেন না, এরকম দেশে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাওয়ার এই ইস্যুটি তো এখনো রয়ে গেছে। সেটি অব্যাহতভাবে এখনো আছে। প্রশ্ন হলো এটি কেন গুরুত্বপূর্ণ? সেই উত্তরই এখানে আছে। যখন ফেরেশতারা কিছু মানুষের প্রাণ সংহার করবেন, কিন্তু তারা আসলে বিভিন্ন অন্যায়, অপরাধে অথবা বিভিন্ন শিরকি কার্যকলাপে আল্লাহ বিরোধী বিভিন্ন কাজে তারা লিপ্ত ছিল। তখন ফেরেশতারা তাদেরকে বলবেন, "ফিমা কুনতুম?" কি ব্যাপার? তোমাদের নাম তো আব্দুল্লাহ এবং আব্দুস সালাম, আয়েশা, ফাতেমা। তারপরেও তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? বা তোমাদের আমলনামা এরকম অপরাধপূর্ণ কেন? তখন তারা বলবে, "কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ।" আমরা জমিনে দুর্বল ছিলাম। আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। নিপীড়িত, নির্যাতিত ছিলাম। সে কারণে আমরা ইবাদত করতে পারি নাই, বরং ক্রিসমাস ডে উদযাপন করেছি, বড়দিন অথবা জন্মাষ্টমী এগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে। অথবা আমরা সালাত আদায় করতে পারতাম না, আমাদেরকে বাধা দিত অথবা আমাদেরকে সময় দেয়া হতো না। এ কারণে নামাজ পড়তে পারতাম না। আমরা দিনই পরিবেশ মেইনটেইন করতে পারতাম না, কারণ সেখানে দিন ছিল না। আমাদের সন্তানদেরকে দিন শিখাতে পারি নাই, কারণ কোন আয়োজন ছিল না। আমরা বিভিন্ন হারাম উপকরণে লিপ্ত হয়ে গিয়েছিলাম, কারণ এগুলো সমাজের বাধ্যতামূলক এলিমেন্ট ছিল। আমরা এগুলো থেকে বের হতে পারিনি। এরকম তিনি অনেক দুর্বলতার কথা বলবেন। তখন ফেরেশতাদের তাদেরকে লক্ষ্য করে বলবেন, "আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা?" আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করে যেতে এরকম প্রশস্ত কি ছিল না? ছিল তো। কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে তোমরা সেই সমাজে থেকে গিয়েছিলে। তোমরা সেইফার কোন সমাজে যেতে চাওনি। অথবা তোমরা একই সমাজে কিন্তু ওই অংশে চলে যেতে চাও নাই, যে অংশে গেলে তুমি দিন প্র্যাকটিস করতে পারবা। এর মানে এটা নয় যে আপনি অমুসলিম কোন সমাজে বসবাস করতে পারবেন না। পারবেন। বাট হোয়াট ইস দ্য ইনটেনশন? নিয়তটা কি? এবং সেখানে থেকে আপনি দিন প্র্যাকটিস করতে পারছেন কিনা? নিয়ত যদি হয় কেবল দুনিয়ার ইনকাম, এটা অবশ্য হারাম না। কিন্তু আপনি দিনের প্রতি আপনার কোন কনসার্ন, উদ্বেগ নাই। দুনিয়ার প্রতি আপনার প্রচন্ড লোভ এবং enthusiasm আগ্রহ রয়েছে। সেই কারণে আপনি কোন পশ এরিয়াতে, পশ কান্ট্রিতে গিয়ে অথবা একটি ক্রাইম প্রোন এরিয়াতে গিয়ে বসবাস করছেন। ক্রাইম প্রোন বলতে আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলছি। যেখানে দিন বিদ্বেষী কার্যকলাপ হয়, যেখানে শরিয়ার ভায়োলেশন হয়, ইসলামের ভায়োলেশন হয় প্রতি মুহূর্তে। এরকম কোন জায়গায় গিয়ে আপনি বসবাস করছেন। ওইখান থেকে আপনি বেরই হচ্ছেন না। কারণ ওইখানে আপনি কিছু সুযোগ সুবিধা ওইখানে অর্জন করছেন।
তারপরেও অনেক কর্পোরেশন এথিক্সটাকে কাটছে। ভ্যালু এথিক্স কারণ ওইখানে আপনি কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। সে কারণে আপনি ওই জায়গাটা ছাড়েন না। এমনকি আল মুহাজির মানে হচ্ছে যিনি তার নিজের অন্তরের পাপ বা পঙ্কিলতা তিনি ছেড়ে দেন। যিনি অন্তরের পাপ পঙ্কিলতা ছেড়ে দেন, এইরকম ব্যক্তিকেও মুহাজির বলা হয়। তো তার অন্তরটা কেন লালসাপূর্ণ ছিল? কেন তিনি অশ্লীলতার মধ্যে নিমজ্জিত ছিলেন? তিনি বলবেন, "That was the trend in the society." সমাজে এটিই ছিল প্রচলন। তো এই প্রচলন থেকে আমরা বের হতে পারি নাই। তারা বিভিন্নভাবে অন্য উপকরণের উপর দোষ চাপানোর চেষ্টা করবে অথবা অভিজুহাত হিসেবে সেগুলোকে দেখানোর চেষ্টা করবে। তখন ফেরেশতারা বলবে, "আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন।" আল্লাহর এই জমিন কি বিস্তৃত ছিল না তোমার জন্যে? ফাতুহাজিরু ফিহা। এরকম একটা জমিনে কি তুমি হিজরত করে যেতে পারতে না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। ফলে আগের লোকদের তাদের যাদের অনিসলামিক কোন অবস্থায় বসবাস করার ব্যাপারে তাদের কোন আপত্তি ছিল না। মনের দিক থেকেও তারা খুবই প্রশান্ত ছিল, সন্তুষ্ট ছিল, পরিতৃপ্ত ছিল এবং দিনের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। সে কারণে তাদের অন্তরে কোন ধরনের খারাপ লাগাও তৈরি হয়নি। সর্বোপরি ওই সমাজকে, ওই সমাজের মধ্যে বসে থাকার অথবা ওই সমাজে বসবাস করার মধ্যে ওই সমাজকে পরিবর্তনের জন্য কোনো তিনি উদ্যোগও গ্রহণ করেন নাই। বরং সমাজের মধ্যে তিনি ডুবে গিয়েছিলেন সমাজের মধ্যে তিনি ডুবে গিয়েছিলেন। সমাজের ট্রেন্ডকে তিনি গ্রহণ করেছিলেন। সমাজের অশ্লীলতার সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন। ইসলাম বিরোধিতার অথবা ইসলাম বিরোধী যত কার্যকলাপ আছে সেগুলোকে তিনি অনাপত্তির সাথে গ্রহণ করেছেন। প্রয়োজনে সুযোগ পেলে সেগুলোতে তিনি জয়েনও করেছেন। এইরকম ব্যক্তি তো এটাকে পরিবর্তনের কোনো উদ্যোগ নেয় নাই। তিনি কাউকে দাওয়াত দেন নাই, অন্যদের কাছে তারা দেনই অথবা আল্লাহর প্রতি তার আত্মসমর্পণের নজিরগুলো, উপমাগুলো, উপাখ্যানগুলো, উপাদানগুলো উপস্থাপন করেন নাই। আল্লাহ তাআলা এদেরকে বা ফেরেশতারা এদেরকে মৃত্যু দেওয়ার পর ফেরেশতারা তখন তাদেরকে বলবে, "আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান।" আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা তো সেখানে হিজরত করতে পারতে। তোমরা তো সেখানে হিজরত করতে পারতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। এদের মাওয়া হবে জাহান্নাম। মাওয়া। মাওয়া মানে কি? এদের আবাস হবে জাহান্নাম। এদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া সাআত মাসীরা। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। কিন্তু إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا। তবে যারা সত্যিকার অর্থে নিপীড়িত, নির্যাতিত, দুর্বল করে রাখা হয়েছে এরকম আর রিজাল পুরুষ মানুষ, ওয়ান নিসা নারীরা, ওয়াল উইলদান এবং শিশুরা। লা ইয়াস্তাতিউনা হিলাতান, তারা সক্ষম হয়নি কোনো উপায় অবলম্বন, কোনো উপায় অবলম্বনকে ধারণ করতে সক্ষম হয়নি, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং কি কাজ করবে সেই পথও তারা খুঁজে পায় নাই। এরকম। অর্থাৎ সমাজের যে সকল লোকেরা বয়োবৃদ্ধ, যারা নারী এবং যারা শিশু, তারা ওই সমাজ থেকে বের হতে চেয়েছে। কিন্তু ওই সমাজ থেকে বের হওয়ার পথ তারা খুঁজে পায় নাই। কোন পথে বের হবে? ওই সমাজ থেকে বের হওয়ার কোনো উপায়ও তারা খুঁজে পায় নাই। উপায় অনেক রকম। কোথায় যাবে তা তারা জানত না। because of their non-information। অথবা
তারা একাকী মুভ করার মতো সামর্থ্য তাদের ছিল না। অথবা তাদের মুভ করার মতো অর্থনৈতিক অবস্থাও ছিল না। অথবা তারা এক ধরনের বন্দিত্বের জীবনযাপন করত। তারা চাইলেও সেখান থেকে যেতে পারত না। কিন্তু তারা সেখানে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন প্রতি মুহূর্তে, "আল্লাহ, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো। এখানে যারা জুলুম করছে, এই জালিম জনপদ থেকে তুমি আমাদেরকে একটু নিরাপদ অবস্থায় নিয়ে যাও।" এরকম অন্তরে তাদের প্রার্থনা রয়েছে। এমন ব্যক্তিদেরকে এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এরা যদি কোনো দিন এর জন্যে কন্ডিউসিভ নয় এমন সোসাইটিতে তারা চাইলে বসবাস করতে পারে। কারণ তারা তো দুর্বল। তারা মুভও করতে পারে নাই অন্য কোথাও। আবার তারা এই সমাজকে পরিবর্তনের মতো সামর্থ্য রাখে না। সিম্পল দুর্বল। or they are very old in age, or they're women and children. তারাই তো they are dependents upon others. তো তারা কিভাবে অন্যদেরকে পরিবর্তন করবে? এরকম দুটো জিনিস আমি বললাম। এই জাতীয় ব্যক্তিদেরকে কেবল এদেরকে আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। ওকে। শুধু তাই না, তারপরে কি? ওয়া মান ইউহাজির, দিস ইজ ইম্পোর্টেন্ট এবং এটি আপনাদের অনেকেরই কাজে লাগবে। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় হিজরত করে। আল্লাহর রাস্তায় হিজরত মানে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে কোন একজন ব্যক্তি তার পরিচিত এবং নিজের সম্পদ, সহায় সম্পদ সবকিছু যে অঞ্চলে আছে এগুলো সব পরিত্যাগ করে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্যে, আল্লাহকে যেই অঞ্চলে পাওয়া যাবে, আল্লাহ বিরোধিতায় যে অঞ্চলে আপনি বিভ্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নাই, এইরকম কোন জায়গায় যদি কেউ হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, তাইলে এই ব্যক্তি এই জমিনের মধ্যে বহু আশ্রয়স্থল পাবেন। মুরাগামান, রাগাম, মুর রাগিমা, রাগামান মানে আশ্রয়স্থল। তিনি এই পৃথিবীতে প্রচুর পরিমাণ আশ্রয়স্থল খুঁজে পাবেন। ওয়াসাআতান, এবং পাবেন প্রাচুর্য। খেয়াল করবেন জিনিসটি। যদি কেউ আল্লাহর রাস্তায় তিনি হিজরত করেন, কারণ যেখানে তিনি আছেন এখানে তিনি ওই যে বিভিন্ন কারণে তিনি দিন প্র্যাকটিস করতে পারছেন না, তার পরবর্তী প্রজন্মকে দিন শেখাতে পারছেন না, তাহলে তিনি এমন জায়গায় যদি হিজরত করে যান যেখানে গেলে তার নিজকে এবং তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করতে পারবেন। কারণ পরিবারে যারা আছে তারা সবাই দুর্বল। এই দুর্বলরা they're very much prone to social impact. তারা সমাজের যা কিছু ঘটে এর মাধ্যমে তারা প্রভাবিত হন। বিশেষ করে শিশুরা প্রভাবিত হন। বিশেষ করে নারীরা এবং শিশুরা প্রভাবিত হন। সে কারণে আল্লাহ তাআলা বলেছেন, আপনি leaving everything behind of your possessions, আপনার পেছনে সবকিছুকে ফেলে দিয়ে আপনি আল্লাহর ভালোবাসায় যখন এক অঞ্চল থেকে আরেকটা অঞ্চল, এক দেশ থেকে আরেকটা দেশে, এক সমাজ থেকে আরেকটা সমাজে যখন আপনি হিজরত করেন, তখন আপনি জমিনে অনেক আশ্রয়স্থল পাবেন। আপনি মনে করেছেন যে আপনি এত বছর এত পরিচিত লোকদের মাঝে ছিলেন, নতুন একটা এরিয়া যাবেন, কেমন হবে, কি চিনবে, ইত্যাদি ইত্যাদি। নো, ইউ উইল গেট এ বেটার প্লেস দেয়ার। ওয়াসা, এবং এখানে আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন অথবা এর কারণে আপনি যা কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার চেয়ে অনেক, অনেক বেশি প্রাচুর্য আল্লাহ তাআলা অন্য জায়গায় ব্যবস্থা করে রেখেছেন। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। আর কোন একজন ব্যক্তি তিনি যদি তার বাড়ি থেকে, তার বসত বাড়ি থেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করেন,
কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়েছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। তাহলে তিনি অবশ্যই তার নিজের প্রতিদান এর মালিক হবেন। বরং আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন, যেন আল্লাহ তাআলার উপর অবধারিত হয়ে যায়। অথচ কোনো কিছু কিন্তু আল্লাহর উপর অবধারিত নয়। কিন্তু as if these people has sacrificed their persons and their properties. তাদের নিজের সম্পদ এবং এমনকি জীবন তারা স্যাক্রিফাইস করেছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহর দ্বীনকে যেন আরো ভালোভাবে তারা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই কারণে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য বললেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এই সকল ব্যক্তির প্রতিদান তারা পাবেই। আল্লাহর উপর এটা বাধ্যতামূলক হয়ে যায় যে আল্লাহ তাআলা তাদেরকে তাদের প্রতিদান প্রদান করবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা মেহেরবান এবং ক্ষমাশীল। আল্লাহ মেহেরবান এবং ক্ষমাশীল। তো সামগ্রিকভাবে যে বিষয়টি আমরা বুঝলাম যে আপনি যেকোনো জায়গায় হোক না কেন, এটা কেবল অমুসলিম দেশের কথা বলছি না, এমনকি মুসলিম প্রধান দেশের কথাও বলছি। যেমন বাংলাদেশের কথা বলি। আপনি এখানে অবস্থান করছেন, থাকছেন। কিন্তু যেখানে আপনি আছেন, এখানে কেবল চারিদিকে অশ্লীল নৃত্য, গান, বাদ্য এবং কুফরি, শিরকি, বেদাতি কাজে লিপ্ত সকল লোকেরা, including the imam of the masjid, and there is no masjid around there. There is no religious school, Islamic school or madrasa or Islamic community যেখানে আপনি আপনার সন্তানদেরকে পাঠাতে পারেন। তাহলে সেখানে ইসলামিক লাইফস্টাইল শিখবে, আরো অনেক কিছু। অথবা যেখানে আপনি আছেন এখানে মুসলমানদের সংখ্যা খুবই কম। অমুসলিমদের সংখ্যা এত ব্যাপক যে আপনি তো আপনার সন্তানকে দিন শিখাতেও পারছেন না। আর তার পিয়ার প্রেশারস বা ফ্রেন্ডদের সাথে তো মিশতে হবে। এছাড়া তো সমাজে বাঁচা যায় না। একঘরে হয়ে আইসোলেটেড জীবন তো ইসলাম আপনাকে অনুমোদন করে না। আপনাকে বলছে সামাজিক জীব হিসেবে আপনাকে কাজ করতে হবে। সেই অবস্থায় আল্লাহ তাআলা এর সন্তুষ্টির জন্যে যদি আপনি এই জায়গাটি, এমনকি বাংলাদেশের কথা বলছি, এখান থেকে যদি আপনি আরেকটা এমন সেফার অথবা মোর আপনার এমন এনভায়রনমেন্ট আপনি গেলেন যে এনভায়রনমেন্ট আপনি ইসলামকে আরো বেশি প্র্যাকটিস করতে পারবেন। সেই জায়গায় সেই জায়গায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল প্রতিদান তো আখিরাতে পাবেনই। দুনিয়াতে এর বদলা আল্লাহ তাআলা আপনাকে সাথে প্রদান করবেন। সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন, মক্কায় তারা সব রেখে গেছে। তাদের অন্তরে এই সকল সম্পদের প্রতি খুব বেশি মায়া, মমতা, ভালোবাসা এগুলো কোনো কিছু ছিল না। তারা মদিনায় চলে গেছেন। আল্লাহ তাআলা মদিনাকে তাদের জন্য একটা সেফ জোনে পরিণত করেছেন। more prestigious, full of বারাকা আর অনেক কিছু। এই সেম আপনার জন্য ঘটবে। কেবল you will have to change your intention. কেবল নিয়তটাকে আপনার পরিশুদ্ধ করে নিতে হবে। আজাদ ভাই বলেছেন, তাবলীগ জামাত যে চিল্লা দেয় সেটি কি আল্লাহর রাস্তায় হিজরত হিসেবে গণ্য হবে? না। এটা তো হিজরত নয়। হিজরত মানে হচ্ছে সবকিছু নিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান। এটা সবকিছু একটা দাওয়াতি কাজ। দাওয়াতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন। এটা তো সব পেছনে রেখে দিয়ে তিনি পার্মানেন্টলি অন্য জায়গায় চলে যাচ্ছেন। এরকম। তিনি দিন শেখার জন্যে গিয়েছেন। তাহলে তো সকল ছাত্ররা যারা দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যায় পড়াশোনা করার জন্য, তারাও হিজরত করেছে বলে পরিগণিত হবে না। এটা হিজরা নয়। সেটা এমনিতেই এটি দিনই কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিনী পরিবেশে থাকার তৌফিক দান করুন। দিনী পরিবেশ যে কত গুরুত্বপূর্ণ তা আপনি ধরেন বাংলাদেশের কথা বলি। আপনার সন্তানকে উম বা আমাদেরকে কেউ এরকম শিখিয়ে দেওয়ার প্রয়োজন হয় নাই বড়দেরকে দেখলে
সালাম দেবে, ছোটদেরকে দেখলে স্নেহ প্রদান করবে। এগুলো কিন্তু built in values of the society, মুসলিম সমাজে। কাউকে দেখলেই সালাম প্রদান করবে। জিজ্ঞেস করলে, "কেমন আছেন?" "আলহামদুলিল্লাহ।" আপনি দেখেন হিন্দুকে জিজ্ঞেস করলো সে, আপনাকে বলবে, আপনাকে দেখলেই সালাম দেবে এবং বলবে যে, জিজ্ঞেস করলে, "আলহামদুলিল্লাহ।" এগুলো, এটা সমাজের অথবা আপনি শুনতেই দেখবেন এগুলো আপনি শিখে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এগুলো দেখবেন সব কিন্তু আপনি সমাজের আমি বহু অমুসলিমদেরকে বিশেষ করে হিন্দুদেরকে দেখেছি ধর্মীয় শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে সমগ্র বাংলাদেশেই তারা কিন্তু অনেক সূরাও মুখস্থ জানে। আর বাকি তো অনেক কিছু তারা জানেই। কিন্তু এটা কেন তৈরি হচ্ছে? এটির কারণ হলো সমাজ এবং সভ্যতার কারণে। অন দ্যা আদার হ্যান্ড আপনি দেখবেন আমরা কিন্তু দিন সম্পর্কে খুব বেশি কিছু জানি যে এরকম কিন্তু না। কারণ কি? আমরাও যে সভ্যতায় বসবাস করছি সেই সভ্যতাটা দিন শেখানোর উপযোগী না। দিন শেখানোর উপযোগী না বা দিন শেখার উপযোগী না। সেই কারণে আমাদেরকে দিন শেখার উপযোগী এমন একটা জায়গায় যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা তিনি বললেন, "আমার ভাইয়েরা এই করবে, সেই করবে।" সাহাবায়ে কেরাম বলবেন, "আলাসনা বিইখওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ।" ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? রাসূল বললেন, "লা, তোমরা বরং আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা, যারা আমাকে না দেখে ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে এবং সেই ঈমান অনুসারে চলার চেষ্টা করবে।" সুবহানাল্লাহ! এই যে আপনাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। এবং আপনাদের জন্য রাসূলের স্পেশাল কনসার্ন ছিল। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে, "ওই সময় যারা দিন প্র্যাকটিস করবে তাদের জন্যে তোমাদের ৫০ গুণ সওয়াব লিখিত হবে।" সাহাবায়ে কেরাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আমার ভাইয়েরা যখন আসবে" এবং ভাইয়েরা কারা? যারা আমাকে না দেখেই ইসলাম গ্রহণ করবে বা তারা ঈমান আনবে। ওরা আমার ভাই, তোমরা তো আমার সাথী। এখন তারা ওই সময়ে ইসলাম প্র্যাকটিস করার জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো ভয়াবহ হবে। সে অবস্থায় তোমরা যদি মানে রাসূল ইসলাম এর সময় সাহাবায়ে কেরামরা তারা এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, "এটা কেন হবে?" রাসূল সাল্লাম বললেন, "তোমরা এমন সময় বসবাস করো যখন দিন প্র্যাকটিস না করাটা হলো ডিসক্রেডিট।" এমনকি কোন একজন ব্যক্তি তিনি নামাজে আসেন নাই, জামাতে আসেন নাই। সাহাবায়ে কেরামরা তাকে না দেখলে মনে করতেন সে কি মুনাফিক হয়ে গেছে নাকি? সে আসলো না কেন? এটা সামাজিক প্রেশার ছিল। এমনকি জামাতে অংশগ্রহণের। বুঝতে পেরেছেন? নামাজের জামাতে অংশগ্রহণের। নাইলে ওনারা মনে করতেন তিনি তো প্রকৃত মুনাফিক। নইলে তিনি নামাজে আসলেন না কেন? আর আমরা এখন অনেকটা আমাদের সমাজে এরকম না থাকলেও কমপক্ষে এতটুকু আছে জুমার দিন আপনি বাসায় থাকতে পারবেন না। আপনার ওয়াইফও আপনার বাসায় থাকতে দেবে না। কেউ আপনাকে বাসায় থাকতে দেবে না। আপনার হাসব্যান্ড মানে মহিলাদের যেহেতু যে যাওয়া ফরজ না সে কারণে সেটা বাদ দিলাম। মানে আপনার ওয়াইফও আপনাকে থাকতে দেবে না। বলে, "যাও মসজিদে যাও, সবাই গেছে তুমি সেখানে যাও, নামাজ পড়ে আসো।" এরকম তারা বলবে। হুম। তাইলে এটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে আপনি নামাজ পড়তে গেলে অন্যরা আপনাকে বিভিন্নভাবে সন্দেহের দৃষ্টিতে দেখবে। বাংলাদেশে এমন সমাজ ছিল যে আপনি ফজরের নামাজ জামাতে আদায় যারা করে তাদেরকে নেগেটিভ মার্কিং দেয়া হতো। যে তাদের প্রমোশন চলবে না। বিশেষ করে মানে ল এনফোর্সিং এজেন্সি গুলোতে যারা চাকরি করতো তাদের ব্যাপারে এটা হতো। মোর স্পেশালি খুব প্রেস্টিজিয়াস আর্মিতেও এটার চর্চা অনেক বেশি ছিল আমাকে অনেকে বলেছেন। ক্যান্টনমেন্টের চর্চা ছিল অনেক বেশি। ফজর নামাজে কারা যায় তাদেরকে চিহ্নিত করে রাখো এবং তার ট্র্যাক রেকর্ড এটাকে একটা নেগেটিভ ইয়ে হিসেবে রাখো। কারণ
তার মধ্যে জঙ্গিবাদের প্রতি দুর্বলতা খুঁজে পাওয়া যায়, তাই না? কিন্তু আপনি এখন যেমন একটা পজিটিভ এনভায়রনমেন্ট আছে। এখন আপনার যা মনে চায় দিনই কাজ তাই করতে পারেন। যদিও এই সুযোগ অনেকেই খুবই খারাপ কাজও করছে দিনের নামে। আমি সে কথা বলছি না। আমি বলছি যে কমপক্ষে ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অথবা পরবর্তীতে সাহাবায়ে কেরামের অবস্থা এটা ছিল। যেমন আপনি দেখবেন যে প্রায় শত, শত বছর জুড়ে পড়াশোনার মাধ্যম ছিল একটাই। মানে পড়াশোনার উপকরণ ছিল একটাই যে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিকহ পড়তে হবে, আকীদা পড়তে হবে। এগুলো মাস্ট। সবাইকে এগুলো পড়তে হবে। এবং এই কারণে অঙ্কের যিনি পণ্ডিত, তিনি সাথে, সাথে কোরআনেরও মুফাসসির। যিনি বিজ্ঞানের কেমিস্ট্রি বা আলকিমিয়া এর জনক, তিনি পাশাপাশি কোরআনেরও বড় মুফাসসির, হাদিসের বড় মুহাদ্দিস। কোন এক সময় এটা ছিল এমন যে হাদিস পড়ার জন্যে লোকেরা ছুটে বেড়াতো। এটা ছিল তাদের জন্য সম্মানের। যেমন ইমাম বুখারী, মুসলিম তারা ছুটে বেড়াতেন পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে হাদিস শেখা এবং শেখানোর জন্য। দ্যাট ওয়াজ দ্য ডিগনিটি অন। এখন যেমন আপনি খুব বুয়েটে পড়ছেন, মেডিকেল কলেজে পড়ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, হার্ভার্ডে পড়ছেন, অক্সফোর্ডে পড়ছেন। এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার জন্য MIT তে পড়ছেন। এগুলো আপনার জন্য খুবই গর্বের যে আমি ওখানে পড়ছি অথবা ওইখানে আমি পড়াচ্ছি। এটি একটা ক্রেডিট আপনার জন্য। তখন হাদিস নিয়ে কেউ পড়াশোনা করে তার জন্য ক্রেডিট ছিল। উনি দেখেন হাদিস নিয়ে পড়ছে, তাই না? এখন হাদিস নিয়ে পড়ছে এটা কোন ক্রেডিট? এই না। সমাজ তৈরি হয়েছে এরকম। এরকম একটা সময়ে আপনি দিনের উপর অবিচল থাকা ইস ভেরি টাফ। সেই দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে সাহাবায়ে কেরামদেরকে কথা বলেছেন। তো আপনাকে এইরকম মানসিকতা থেকে হিজরত করতে হবে। যে আপনি এই মানসিকতা লালন করছেন না। আপনি দিনের প্রতি আপনার মমতা আছে। এই সময়ে যখন সমাজের স্রোত বিপরীত, স্রোত এক ধরনের ট্রেন্ড তৈরি করেছে, আপনি স্রোতের সেই ট্রেন্ড থেকে বের হয়ে এসে আপনি দিনমুখী ট্রেন্ড গ্রহণ করলেন। এইটাও এক ধরনের হিজরত। এবং আপনি এটা করলে আপনি লাভবান হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। হতে পারে আপনি ম্যাথমেটিক্স পড়ে অনেক বড় চাকরি করতে পারতেন। কিন্তু আপনি হাদিস পড়ে হয়তোবা অনেক বড় চাকরি করতে পারবেন না। কিন্তু রিজিক বা জীবিকা আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে অনেক বেশি সম্মান বা মর্যাদার চেয়ে অনেক বেশি আল্লাহ আপনাকে দিতে পারেন। That is his concern and as per his commitment he is supposed to give it. এটা তার সিদ্ধান্ত অনুসারে অথবা তার এখানে কমিটমেন্ট অনুসারে এটা আল্লাহ তাআলা তাকে দিতে বাধ্য। বলে তিনি বলেছেন, "ফাকাদ ওয়াকা আজরুহু আলা আল্লাহ।" আল্লাহর উপর তাকে স্পেশাল প্রতিদান দেয়া আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক হয়ে যায় বলে আল্লাহ তাআলা জানাচ্ছেন। তো এই হচ্ছে আসলে আয়াতগুলোর মর্মার্থ। আমি আয়াতগুলো নিয়ে শাব্দিক বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আমরা চাইলে আজকেও করতে পারি, ছোট তো, অথবা নেক্সট ক্লাসেও আমরা করতে পারি। সেটা আপনাদের যা মনে হয়। ওকে আমরা আজকে করে দেই ইনশাআল্লাহ যেহেতু ছোট। জি, আজকে করে দিন। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যারা তাওয়াফফাহুম, তাওয়াফফা মানে মৃত্যু দেয়। হুম তাদেরকে আল মালায়েকাতু ফেরেশতা। যে সকল ব্যক্তিরা নিশ্চয়ই আল্লাযীনা যাদের তাওয়াফফা মৃত্যু দেবে, জান কবজ করবে, হুম তাদের আল মালায়েকাতু কারা? ফেরেশতারা। জান কবজের দায়িত্ব তো ফেরেশতাদেরই। কিন্তু তারা ছিল কি জলিমি, জুলুমকারী, জলিমিনা মূলত ছিল। এখানে একটা নুন ছিল। আর এটা যেহেতু এদাফা হয়েছে, এদাফা হওয়ার কারণে নুনটি পড়ে গিয়েছে। জলিমি আনফুসিহিম,
তাদের নিজেদের উপর তারা জুলুমরত অবস্থায় ছিল। এই জুলুমরত অবস্থায় আমি বলেছি, নিজেরা তারা এমন কাজ করছে যে কাজ ব্যক্তিকে জাহান্নামের উপযুক্ত করে ফেলছে। তাহলে এই ব্যক্তি তার নিজের উপর জুলুম করছে। আচ্ছা, যে ব্যক্তি ওয়াইন সেবন করে, ওয়াইন এর মাধ্যমে সে তার নিজকে ডেঞ্জারের মুখে নিয়ে যাচ্ছে না? অতএব তার ক্ষতি কে করলো? তার ক্যান্সার সহ অসংখ্য বিভিন্ন ধরনের রোগ হবে। কে তার ক্ষতি করলো? তার ক্ষতি তো সে নিজ করেছে। তার নিজের উপর সে জুলুম করেছে। এটা একটা জিনিস। অর্থাৎ কিয়ামতের দিন এই ব্যক্তি অথবা একজন ব্যক্তি দুনিয়াতেই তিনি দিন বিরোধী কাজ করতে, করতে তার শরীরের এবং মনের সকল শান্তি প্রশান্তি সব দূর হয়ে গেছে। এগুলো সব অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই যে তার নিজের উপর তিনি যে অশান্তিগুলো আরোপ করলেন, এই আরোপগুলো তো তার নিজের উপর তিনি জুলুম করলেন। অতএব যে সকল ব্যক্তিরা তাদের নিজের উপর জুলুমরত অবস্থায় ফেরেশতারা তাদেরকে মৃত্যু দেয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মৃত্যু দেয় ফেরেশতারা, কিন্তু তারা বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত। এবং এই অপরাধ কেন তারা করছে? কারণ তারা যে সোসাইটিতে বসবাস করছে, যে সেটিং এন্ড এনভায়রনমেন্ট তারা আছে, সে এনভায়রনমেন্টে দিনই কাজ করা যায় না। ফলে ওই খারাপ কাজে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। ক্বালু, তখন ফেরেশতারা বলবে, ফীমা কুনতুম, ফী মানে মধ্যে, মা মানে কিসের, কুনতুম সালাম আলাইকুম মুক্তার ভাই। জি, জি। ফেরেশতারা তো সবারই জান কবজ করবে, এখানে আলাদা করে বুঝলাম না। না, ফেরেশতারা আলাদা তো করে বলেন নাই তো। মানুষ আলাদা হলো এই যে এইটা যালিমি আনফুসিহিম, এটা হলো আলাদা। ফেরেশতারা খালি যখন জুলুম কাজই করবে কেন? জুলুম যে করেনি তারও তো করবে। না, না, বলছি যে যেই সকল ব্যক্তিরা নিজেদের উপর জুলুম করে ওই সকল ব্যক্তিদের যখন জান কবজ করবে তখন কি বলবে? আচ্ছা সাধারণ মানুষকে তো এর এই কথা বলবে না। পরের অংশটা হলো মূল বক্তব্য, এই আচ্ছা অংশটা। তখন ফেরেশতারা তাদেরকে বলবে। ঈমানদারদেরকে তো আর ফেরেশতারা এই কথা বলবে না। ঈমানদারদেরকে ফেরেশতারা তখন বলবে, সালামুন আলাইকুম তিবতুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আপনার জন্য তো মহারাজত্ব প্রাসাদ অপেক্ষা করছে, এটা বলবে ফেরেশতারা তাদেরকে। কিন্তু এদেরকে বলবে, হেই ফিমা কুনতুম, ফি মধ্যে মা কিসের, কুনতুম তোমরা কি অবস্থা ছিল? তোমাদের অবস্থা এরকম কেন? এই তোমরা কি তোমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? তোমাদের এত ভয়াবহ অবস্থা কেন? ফেরেশতারা এদেরকে অ্যাপ্রোচ করছে এরকম, আর ওদেরকে অন্যদেরকে অ্যাপ্রোচ করছে ফেরেশতারা। যখন এখানে তাওয়াফাহুমুল মালায়েকাতু, এখানে হবে তাইয়্যিবিনা আনফুসিহিম, যে তারা তাদের নিজেকে প্রশান্ত অবস্থায় অথবা উত্তম অবস্থায় ফেরেশতারা যাদের জীবন নেবে ওই রকম হবে ওখানে। তখন ফেরেশতাদেরকে এসে বলে, আহলান সাহলান মারহাবা, আরে কেমন আছেন? ভালো, মাশাআল্লাহ, আপনি তো অনেক সুসংবাদ আপনার জন্য। আর যদি বলে তোমাদের তো অবস্থা খুবই খারাপ, ঘটনা কি? তুমি কি করছিলা? কোথায় ছিলা? কেমনে ভাবে সময় কাটাইছো? ফিমা কুনতুম, এটা এরকম। ক্বালু, তখন তারা বলবে, এই লোকেরা এরা বলবে, কুন্না, আমরা ছিলাম মুস্তাদআফিন, নিপীড়িত, নির্বাচিত, দুর্বল, দুর্বল নিপীড়িত আমরা ছিলাম। কোথায়? ফি মধ্যে আল আরদ, জমিনের মধ্যে। মানে হচ্ছে আমরা পৃথিবীতে খুবই দুর্বল অবস্থায় রাখা হয়েছে। মুস্তাদআফ মানে কিন্তু দয়ীফ না। দুআফা, দয়ীফের বহুবচন। ওই যে জয়ীফ হাদিস আমরা বলি। তো আমরা নিজেরা দুর্বল ছিলাম না, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। ভালো করে খেয়াল করবেন। ইস্তেদাআফ মানে হচ্ছে অন্য কেউ আপনাকে দুর্বল করে রাখা, আপনি না। তার মানে আপনি দিন প্র্যাকটিস করতে পারছেন না। দিন প্র্যাকটিস করলে আপনার অনুমোদন লাগবে। দিন প্র্যাকটিস করলে আপনাকে জঙ্গি হিসেবে ধরে নিয়ে যাবে। দিন প্র্যাকটিস করলে আপনাকে প্রমোশন দেবে না। আপনার স্যালারি, আপনার চাকরি হবে না। আপনাকে আহ, আহ, মানে অন্যরা আইসোলেটেড করে রাখবে, এক ঘরে করে রাখবে, আপনি বন্ধু বান্ধব পাবেন না। এরকম অনেক কারণে আপনাকে আহ, মানে তারা ইন্টারনালি দুর্বল করে গেছে। আরেকটা হলো এক্সটার্নালি দুর্বল করে গেছে। ও ও ও ইসলাম প্র্যাকটিস করলে আপনি ধরে নিয়ে যাবো, আপনার নিয়ে মানে আয়নাঘরে বন্দি করে রাখবো, আপনার কারাগারে বন্দি করে রাখবো, আপনাকে ফাইন দেওয়া হবে। ওকে, আপনি পরোক্ষভাবেই, অথবা ধরুন আপনাকে
এমন ভাবে রাখা হলো যে আপনি দিন প্র্যাকটিসই করতে পারছেন না, করতে পারবেন না আপনি। এটা হলো ফিজিক্যালি আপনাকে দুর্বল করে রাখা। যেমন মক্কায় রাখা হয়েছিল, তারা ইসলাম প্র্যাকটিস করতে গেলে, নামাজ পড়তে গেলে তাদেরকে ধরে নিয়ে যেত। কোরআন তেলাওয়াত করলে তাদের উপর টর্চার করা হতো। মানে এরকম মুক্তা ভাই, কষ্ট। জি। এই যে মুস্তাদ আফিনা, এটা কি ইস্তাদাফা ভার্ব হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফাইল ফেল ইস্তেদাফা। ইস্তাদাফা, এক্সাক্টলি। এবং তার তার মাফুল হবে এটা নাকি? হ্যাঁ, এটা তার মাফউল। থ্যাংক ইউ মাশাআল্লাহ। মুস্তাদআফ তার মাফউল। তার মাফউল। এইজন্য মুস্তাদঈফ হচ্ছে কি ফাইল। মুস্তাদঈফ মানে যারা তাদেরকে দুর্বল করে রাখে। আর এটা হচ্ছে মুস্তাদআফ, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। মানে someone else তাদেরকে দুর্বল করে রেখেছেন। তখন তারা কি বলবে? ক্বালু তারা বলবে, ফেরেশতারা লাম তাকুন, মানে কি? লাম তাকুন ছিল না আর জমিন, আল্লাহর জমিন ওয়াসিআতান প্রশস্ত। আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফা অতএব তুহাজিরু তোমরা হিজরত করতে ফিহা সেই জমিনে তোমরা হিজরত করে যেতে পারতে। তোমরা এখানেই ছিলে, অন্য কোথাও যাইতে পারতে না? আল্লাহর জমিন তো আরো প্রশস্ত ছিল, সেখানে তোমরা হিজরত করে যেতে পারতে না? ফলে উলাইকা এরাই মাওয়া আশ্রয়স্থল হোম তাদের জাহান্নাম। ওয়া আর সাআত কতই না মন্দ, নিকৃষ্ট, মাসীরা তাদের প্রত্যাবর্তন স্থল। এই সকল ব্যক্তিদের জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল বা নিকৃষ্ট আবাসস্থল, যেখানে গিয়ে এরা থাকবে। তবে সত্যিকার অর্থে কি কিছু লোক দুর্বল ছিল না? হ্যাঁ, সবে এক পালার নয়। ইল্লা তবে আল মুস্তাদআফিনা, সত্যিকার অর্থে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। যেমন তারা কারা? যেমন মিনার রিজাল, মিন মধ্যকার রিজাল পুরুষদের মধ্যকার, মানে হচ্ছে বয়োবৃদ্ধ পুরুষদের, ওয়ান নিসা এবং নারীদের, নিসা নারীদের মধ্যকার, ওয়া এবং আল উইলদান শিশুদের মধ্যকার, যারা দুর্বল করে তাদেরকে রাখা হয়েছে। তার মানে এরা তো দুর্বল, নারীরা, বৃদ্ধরা, শিশুরা, তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে যেতে পারবে না। কিছুই তাদের করার মতো নাই তাদের ওইখানে। কারণ কি? লা ইয়াস্তাতিউনা, তাদের সামর্থ্য ছিল না। হিলাতান, কোন ধরনের হিলা? হিলা আমাদের দেশে এই শব্দটি পরিচয় বলা হয় হিলা, হিল্লা দিয়ে, এইটাই সেই হিলা। যাই হোক, এই হিলা বা উপায় অবলম্বন, উপায় উপকরণ, কৌশল নেয়ার মতো অবস্থা তাদের ছিল না। অর্থাৎ এখান থেকে তারা যে হিজরত করে চলে যাবে, এই জন্যে যে কৌশল তাদের অবলম্বন করা দরকার বা যে উপায় উপকরণ তাদের থাকা দরকার, যেমন তাদের সম্পদ আছে, এগুলো এখানে না থাকলে অন্য জায়গায় আছে, সেখানে তারা চলতে পারবেন। অথবা তারা অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হতে পারেন যে তোমরা আমাকে পৌঁছে দিলে আমরা তোমাদেরকে এরকম এরকম প্রদান করব। এটা তারা কোনো উপায় অবলম্বন পাচ্ছে না। আবার ওয়া এবং লা ইয়াতাদুনা, তারা পায়ও না খুঁজে সাবিলা, নিজেরা নিজেরা যে একাকী একাকী চলে যাবে এই পথও তারা চেনে না। আবার তারা কোনো উপায় অবলম্বন করে অন্যের সাহায্যে তারা পৌঁছবে, সেটাও তারা করতে পারছে না। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইক, ফলে উলাইকা এই সকল লোকেরাই, উলাইকা আশা করা যায়, আল্লাহ আন যে ইয়াফুয়া ক্ষমা করবেন, আনহুম তাদেরকে। আশা করা যায় যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া আর কানা হওয়ান আল্লাহ আফুয়ান অতীব মার্জনকারী এবং গাফুরা পরম ক্ষমাশীল। আল্লাহ অতি মার্জনকারী।
শুনতে পাচ্ছি না। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আর অন্যদিকে ওয়া আর মান যে ইউহাজির হিজরত করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় হিজরত করে ফি সাবিলিল্লাহ ইয়াজিদ এখন এরকম একটা অবস্থায় একদল লোক তো তারা মানে they are not physically not financially fit and capable enough to immigrate to migrate from this to an more Islamic অথবা to an Islamic setting এটা আছে। আরেক দল আছে যারা হিজরত করে সবকিছু রেখে হিজরত করলো ইয়াজিদ সে পাবে ফি মধ্যে আল আরদি জমিনে মুরাগামান বহুবচন আশ্রয়স্থল প্লেসেস অফ রিফিউজ কাসিরা অনেক ওয়া এবং সাআতান প্রাচুর্য ওই ব্যক্তি প্রাচুর্য পাবে প্রচুর প্রাচুর্য তিনি পাবেন মানে তিনি যে সম্পদ রেখে হিজরত করেছেন তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে তার চেয়ে অনেক বেশি প্রদান করবেন। ওয়া আর মান যে ইয়াখরুজু সে বের হয় মিন বাইতিহি তার ঘর বাড়ি হতে মুহাজিরান হিজরত করার উদ্দেশ্যে ইলাল্লাহি আল্লাহর দিকে ওয়া এবং রাসূলিহি তার রাসূলের উদ্দেশ্যে কোন একজন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে মানে তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করার জন্য ঘর থেকে বের হয় সুম্মা অতঃপর ইউদরিক হু আদ্রাকে ইউদরিক পায় তাকে আল মাউত মৃত্যু তাকে পায় ফাতাইলা কদ অবশ্যই ওয়াকা পড়ে আজরুহু তার প্রতিদান আলাল্লাহ আল্লাহর উপর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তার প্রতিদানটি পড়ে অর্থাৎ আল্লাহর উপর তারই প্রতিদান প্রধানের দায়িত্ব পড়ে যায় ওয়াকানাল্লাহু গফুর রহিমা ও আর কানা হন আল্লাহ ক্ষমাশীল গফুরান এবং রহিমান অতীব দয়ালু। তো জাযাকুমুল্লাহ খায়র অনেক হয়ে গেছে প্রায় 10টা বেজে গেছে। আল্লাহ তাআলা সবাইকে অনেক কল্যাণে রাখুন। নেক্সট ক্লাসে দেখা হবে। সবগুলো লেকচার সেটা আমি দিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।